আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। সবাইকে। সবাইকে কেমন আছেন সবাই সবাই? কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আল্লাহ পাকের অশেষ রহমতে। আমরাও বউ শাশুড়ি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছি। বাসায়ও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আল্লাহ পাকের অশেষ রহমতে। তোমাদের সবাই দোয়াতে আমরাও এখানে ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেক ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, মানে দুপুরবেলা না, আজকে মনে হয় 3টা 3:30 হ্যাঁ, বাজে না? 3:30 বাজে। 3:30 বাজে। দুপুরে খাওয়া দাওয়া শেষ। তো ভাবলাম তোমাদের সাথে একটু বসে কথা বলি, কিছু কথা আছে, তোমাদের কিছু প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দেই। সবাই তো খালি বলো প্রশ্ন করো প্রশ্ন করো, তো জবাব তো দেওয়া হচ্ছে না, অনেক প্রশ্ন আসতেছে, ইম্পর্টেন্ট 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 কিছু কথা। কিছু কথা। ফার্স্ট অফ অল আমি হচ্ছে বলবো, প্রথম শুরু করব। আমার বৌমা হচ্ছে নেপালে বাসা ছিল, ও নেপালে থাকতো সব সময়। হ্যাঁ, তো ও সব সময় আগে নেপালে থাকতো। কি জানি বলে, নেপালেই তো জব করতাম আমরা। হ্যাঁ নেপালে জব করতো। ও সব সময় এখানেই থাকতো। ওর বাবা মা ভাই বোন কেউই তো নাই, তোমরা তো দেখছো এই ভিডিওতে, কেউ তো নাই। ওর আছে কেউ? আছে? হ্যাঁ, না ওগুলো তো দেখে নাই। তোমরা দেখো নাই নাই? তো। ওর বাবা বাবা তো নাই, হ্যাঁ। মারা গেছে। আমার বৌমার বাবা তো মারা গেছে, তোমরা জানো, অনেক আগে, অনেকবার বলা হয়েছে। তো ভাই নাই, মা নাই, কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই। তো আগে থেকে এখানে থাকতো আর এখানে জব করতো। জব করতো। তো এটা একজন কমেন্ট করছে, বুঝছো? মনে হয়েছে সত্যি সত্যি মানে বলতাছি আমরা। হ্যাঁ, হ্যাঁ, কি করছে জানো? জানো কি করছে? একজন একটা কমেন্ট করছে। কমেন্ট করছে। কমেন্টটা হইলো কি জানো? নূর কেন গেছে বউরে নিয়ে ওই জায়গায়? আগে বউ ওই জায়গায় থাকতো, হ্যাঁ। ওই জায়গায় থাকতো, চাকরি করতো ওইখানে। ওর বউ ওইখানে থাকতো, ওইখানে চাকরি করতো, এই জন্য নূর আবার ওই জায়গায় নিয়ে গেছে ওরে। এমন একটা কমেন্ট পাইছি। আল্লাহ। মানে সবাই ধারণা দেয়, বুঝো নাই তোমরা? সবাই ধারণা দেয় কমেন্টের মধ্যে মাধ্যমে, যে আমার বৌমা এখানে আগে থেকে ছিল, বিয়ের আগে থেকে, এমনি লেখছে কথাটা, বিয়ের আগে থেকে ছিল এই জায়গায়, এরপরে এই জায়গায় থেকে চাকরি করছে, কি জানি বলে, আমরা এই জন্য আবার নেপালে বৌমারে নিয়ে আসছি, বুঝছো নি? এমন একটা কমেন্ট। তো আরেকটা আরো কিছু কমেন্ট আছে যে ইয়া হয়েছে। তো এই কমেন্টটা যে যে কমেন্টটা করছো এখনো বুঝবা। তো আরো কিছু কমেন্ট আছে, ওগুলা ভালো কমেন্ট, তোমাদের সবাই রিপ্লাই দিব ইনশাল্লাহ। কারণ ভালো কমেন্টটা অবশ্যই রিপ্লাই সুন্দরভাবে দিব। হ্যাঁ, আর হ্যাঁ। উল্টাপাল্টা কমেন্টের রিপ্লাই তো উল্টাপাল্টাই দিব, উল্টাপাল্টাই এমনি আসবে। উল্টাপাল্টাই এমনই আসবে। তো ভালোভাবে জিজ্ঞেস করলে ভালোভাবে উত্তর এটা কোনো পাবেন। কথা? মুন বলে এই জায়গায় হ্যাঁ। চাকরি করতো আগে থেকে, বলে থাকতো এই জায়গায় বিয়ের আগের থেকে, এই জন্য বলে মুনেরা আমরা আমি এই জায়গায় নেপালে নিয়ে আইছি। কি কারণে? যদিও চাকরি করে থাকতো নেপালে, যদিও থাকতো আগে থেকে, তা আবার এখন কি কারণে আইব এত দূরে? বিয়ে তো হয়েই গেছে। বিয়ে তো হয়েই গেছে, কি বলে নেপালে থাকতো আগে। এই জীবনের প্রথম আমরা বউ হরি এই জায়গায় আইছি, আসছে জীবনের জীবনের ফার্স্ট, জীবনের ফার্স্ট, জীবন প্রথম। আর কোনোদিন চিন্তাও ছিল না যে নেপালে কোনোদিন আসবো, কোনোদিন আসবো। ভাব কল্পনাও করি নাই, মাথায়ও নেই নেই কোনোদিন নেপালে আসবো কোনোদিন চিন্তা। কি তুমি কোনোদিন ভাবছিলা? কোনোদিনও না। আল্লাহ কোনোদিনও না। আল্লাহ পাকে আনছে, যাক শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ আনছে। দেশটা অনেক সুন্দর, সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। এখানকার মানুষ অনেক আন্তরিকতা, খুবই সুন্দর, খুব স্বাভাবিক মানুষ। মানুষ সবাই স্বাভাবিক। আমরা যেমন বাংলাদেশের মানুষ যেমন জল্লাদ না, ওইরকম না। না না, ওরা জল্লাদ না, ওরা অনেক ভালো, অনেক ভালো, ফ্রেন্ডলি একদম। তুমি কিছু বলবা, ওরা হাসি দিয়ে কথা বলবে, এত সুন্দর ভাবে কথা বলে ওরা, এত ফ্রেন্ডলি, অনেক এত ফ্রেন্ডলি। মানে কোনো কিছু উল্টাপাল্টা মনে করে না, কিচ্ছু মনে করে না। আর হাসে, আর বলে তোমরা এনজয় করো, আমাদের দেশটা কি ভালো লাগে, এনজয় করো, ঘুরো, বলে এরকম বলে। আচ্ছা যাক, ওই টপিক বাদ দিলাম। তো আমার বৌমা এখানে চাকরি করতে আসে নাই, কোনোদিন এখানে আসেও নাই। জীবনের প্রথম আমি আর আমার বৌমা আসছি, আমার জীবনের প্রথম, আমার বৌমার জীবনের প্রথম আমরা এখানে আসছি, প্রথম ফার্স্টে আসছি। জীবনে কোনোদিন কল্পনাও করি নাই যে নেপালে আসবো। যাক আল্লাহ পাক আনাইছে, শুকর আলহামদুলিল্লাহ। যে কমেন্টটা করছো অবশ্যই বুঝতে পারছো, এগুলো মানুষকে উল্টাপাল্টা ধারণা দাও, বুঝতে পারি আমরা, এগুলো বুঝি, বুঝছো, এই জন্য ক্লিয়ার করলাম কথাটা। আরেকটা কথা হচ্ছে,
সবাই খালি জিজ্ঞেস করো যে এখানে বাসা ভাড়া কেমন, এখানে মানে সবকিছু থাকা খরচ কেমন পড়ে, বাকি আসে বিষয় এখানে মানে বাসা কস্ট কেমন, হ্যাঁ ভাড়ার কস্টটা কেমন, রেন্ট যে নিছি আমরা, তো এটা রেন্ট নিছি তাই না, আমরা এটা রেন্ট নিছি, কতদিনের জন্য নিছি এটাও বলবো। হ্যাঁ, তো আমরা এটা রেন্টে নিছি। তো আবার এটা আবার আকিব আসবে, তো এই কথাটাও বলবো। তো দেখা যায় যে আমরা এটা রেন্ট নিছি, একটা বাসা, এটা একটা বাসা, ফ্ল্যাট বাসা। হ্যাঁ, ফ্ল্যাট বাসা, এটা 4 তলা একটা বাসা, এটা হচ্ছে 4 তলা। তো আমরা থাকি একদম 4 তলায় থাকি। হ্যাঁ, উপরে আমাদের ছাদ, আর নিচে 3 তলায় হচ্ছে টুরিস্ট আছে অনেক, ওরা থাকে, সব ছেলে মানুষ, আমরা শুধু মেয়ে মানুষ একা থাকতেছি এখানে। পুরা বিল্ডিং এর মধ্যে শুধু আমরাই সবাই কিন্তু বাঙালি। হ্যাঁ, সবাই কিন্তু বাঙালি, সব ছেলেরাও বাঙালি, আমরাও কিন্তু বাঙালি, বুঝছো। বিভিন্ন জায়গার, ধরো আমাদের নোয়াখালীর আছে, এখানে কিছু কুমিল্লার আছে, তারপরে আছে চাঁদপুরের, সিলেটের আছে, সিলেটের তো প্রচুর, এখানে বেশি, অনেক বেশি সিলেটের। তা আমি পান খাইছি, আমার থেকে একদিন পান চাইয়া নিয়ে খাইছে সিলেটের এক ইয়া কোন জায়গায় জানি কইলো, ওই আঙ্কেল শায়েস্তাগঞ্জের না কে জানি, ওই যে আপনি যে কাপড় পাঠাই কি জানি নামটা, আপনি বললেন যে ওই বাবা আমি ওইখানে কত কাপড় পাঠাই, আমার কত মামুনিরা, আমার বোনেরা ওইখানে, আপুরা ওইখানে থাকে। আচ্ছা যাই, যেই জায়গায় সিলেটের, বুঝছো, অনেক লোক আছে এখানে সিলেটের, আমাদের কুমিল্লার আছে, নোয়াখালীর আছে, তারপরে হইছে চাঁদপুরের আছে, তারপরে আছে চট্টগ্রামের আছে, এখানে আরো অনেক ঢাকার আছে। ঢাকারও আছে। তো যাই হোক, এখানে 4টা ফ্লোরের মধ্যে একটা ফ্লোরে আমরা থাকি, আরেকটা ফ্লোরের মধ্যে ছেলেরা থাকে, আরেকটা ফ্লোর, দ্বিতীয় ফ্লোরের মধ্যেও ছেলেরা থাকে, নিচের ফ্লোরের মধ্যেও ছেলেরা থাকে, আমরা শুধু 4th ফ্লোরে থাকি। তো আমরা 2 বউ শাশুড়ি। তো এখানে কিচেন আছে আমাদের একদম বাসার মানে রুমের সাথে আমাদের কিচেন, বিশাল বড় একটা কিচেন। ওইখানে আমরা কয় ফ্যামিলি রান্না করি, 3 ফ্যামিলি মনে হয়, আমরা 3 ফ্যামিলি রান্না করি, মানে নিচের 3rd ফ্লোর আর হচ্ছে 4th ফ্লোর, মানে এই দুইজন আমরা হচ্ছে এখানে রান্না করি, আর সেকেন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর ছাড়া নিচে রান্না করি, নিচতলায় মনে একদিন দেখাইছিলাম তোমাদের সাথে, শেয়ার অনেক বড়, কিন্তু ওটা অনেক বড় কিচেন, এখানেও অনেক বড় কিচেন। তো একটা ওয়াশরুম আছে আমাদের, আর কিচেন আছে, আর সাথে তো বিশাল বড় খোলামেলা বারান্দা আছে, বিশাল বড়। তারপর আমাদের রুমের সাথে একটা বড় একটা উঠানের মতো 4 তলায়, বুঝছো, এটা অনেক সুন্দর, খোলামেলা, একদম খোলামেলা, একদম ওপেন বারান্দা, জানালার মানে ওপেন হইছে উঠান। হ্যাঁ, খুব সুন্দর। তো আমরা একটা রুমের রেন্ট কত দিই? 16,000 টাকা। আমরা এই শুধু আমাদের এই রুমটার রেন্ট দেই শুধু 16,000 টাকা। কি বাদে আমি বলি, কারেন্ট হচ্ছে ওনাদের, পানি হচ্ছে ওনাদের, আমরা শুধু খাওয়ার পানি কিনি। হ্যাঁ, খাবারের পানি কিনে, আমরা শুধু খাবারের পানি কিনি আর সিলিন্ডার কিনি, আমরা রান্না করতে হয় যে। হ্যাঁ, সিলিন্ডার কিনতে হয়। আর হোটেলে যে খাবো আমাদের মতো তো আর এরকম খানা না, ওইখানে হালাল হোটেল আছে অনেক দূরে, এত দূরে প্রতিদিন যাব, কোনো সম্ভবই না, এটা কোনোভাবেই সম্ভব না। কয় কিলোমিটার জানো? 5-6 কিলোমিটার বাসে যাইতে আসতেই তো সারাদিন লেগে যাবে। দরকার কি আমরা ওখানে যাই খাওয়ার, বউ শাশুড়ি, আর এই এত দূরে কে যাবে প্রতিদিন খাইতে 3 বেলা? হোটেলের খানা অনেক কষ্ট, সেই অনুযায়ী আমরা বাসায় আনলে আরামসে খাবার দাবার সুন্দর মতো খাইতে পারি। তো বাজার করে খাইতেছি আমরা, এটা আরো ভালো লাগে আমাদের। আমরা ঘুরতে যেহেতু আসছি, বাজার করে খাইতেছি এখানে সবকিছু। আর এটার রেন্ট হচ্ছে 16,000। প্রত্যেকটা মানুষের এক একটা বেডের আমি বলি, আমার বেডের প্রাইস হচ্ছে 8,000, মুনের বেডের একটা বেডের প্রাইস হচ্ছে 8,000 করে। তা আমাদের 2 বউ শাশুড়ি 2টা বেড, তা আমার বেডের 8,000, মুনের হচ্ছে 8,000, 16,000 টাকা। তো 16,000 টাকা হইছে আমাদের এই একটা রুমের ভাড়া, শুধু একটা রুমের ভাড়া হচ্ছে 16,000 টাকা। আচ্ছা যাক, বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। আর খাবারের মানে যে বাজারের পরিমাণ, মানে ধরো আমাদের বাংলাদেশে হচ্ছে যদি আলুর কেজি থাকে 60 টাকা, আমি ধরলাম মিনিমাম, এখন তো শীতকাল একটু কমার কথা, ধরো নতুন আলুটা ধরো 60-70 টাকা কেজি, আর এখানে হচ্ছে তোমার
কত 100 110 20 এমন। তো এবার চিন্তা করো ডাবল এখানে দাম। তারপরে 1 কেজি টমেটো আমাদের দেশে হচ্ছে এখন আপাতত আমি ধরি শীতকাল তো এখন তো টমেটো বের হইতেছে আমাদের বাংলাদেশে। তো এখন হচ্ছে আমাদের বাংলাদেশে রেটটা বলি আমি, একদম ভালো একটা টমেটো যদি একদম সুন্দর একটা দেশি টমেটো যদি হয় তাহলে 60 থেকে 70 টাকা হবে, আর এখানে হচ্ছে 140 টাকা 1 কেজি টমেটো। এবার বুঝো 1 কেজি টমেটোর দাম 140 টাকা। আবার একটা ফুলকপির দাম, একটা ফুলকপি আমাদের দেশে এখনকার সিজনে, আমাদের দেশে শীতের সিজনে একটা ফুলকপি 40 থেকে 45 টাকা হবে, আমি বেশিই ধরছি 40 থেকে 45 টাকা হবে, আর এখানে 150 টাকা। চিন্তা করছো একটা ফুলকপি মানে যতটুক সাইজের একটা ফুলকপি হওয়ার কথা, ওটার প্রাইস হচ্ছে আমাদের দেশে ওরা হচ্ছে সব কিলোতে সেল করে। হ্যাঁ, আমাদের দেশে হচ্ছে 40-45 টাকা, আর এই কফিটাই এখানে সেল করে হচ্ছে 150 টাকা। তা আমরা একটা ছোট কফি আনছি যে আমরা বউ শাশুড়ি খাবো, ছোট দেখে একটা কফি দেন, ভিডিওতে দেখতে পারো, ভিডিও ছাড়বো, ছোট একটা ভিডিও দাও, কি জানি বলে ফুলকপি দাও। তো এটার প্রাইস হবে হয়েছে কি কত 52 টাকা হয়েছে। ছোট্ট এতটুকু ফুলটা, এতটুকু ফুলটা 4-5 পিস 5-6 পিস হবে, 5 পিস বা 6 পিস হবে ফুলকপিটা, যেটার প্রাইস হচ্ছে 52 টাকা। তো এখানের মূল্য আমাদের বাংলাদেশের থেকে এখানে সবকিছুর অনেক বেশি, ডবল সবকিছু ডবল প্রাইস। ওই দিন এত ঠান্ডার মধ্যে বসাশুড়ি কাপড় নিজেরা ধুইতে পারি না, বুঝছো, গোসল করে কোনো রকম বের হয়ে যায়। তা আমাদের কাপড় জমতে এখানে একটুখানি কাপড় হয়েছে, বুঝছো, এই যে এরকম এতটুকু একটা প্যাকেটের মধ্যে একটুখানি কাপড় হয়েছে। একটা মানে এই বাসা পরিষ্কার করতে আসে একটা কাজের খালা, তো বলছিলাম যে একটু কাপড়গুলা ধুয়ে দিবেন খালা, ধুয়ে দিন। কাঁচা ঠিক আছে ধুয়ে দিব, 1500 টাকা লাগবে। এই 4-5টা কাপড় ধুইতে নাকি 1500 টাকা লাগবে। আমার 2 সেট, 1 সেট 3 পিস, 2টা গেঞ্জি, আম্মুর 2 সেট 3 পিস শেষ। একটু আর কিছু না, কিন্তু এইটুকু কাপড় ধুইতে নাকি 1500 টাকা দিতে হবে। তা আমি বলছি মুন, হ্যাঁ 1500 টাকা দাম লাগতো না, আমরা ছাদে নিয়ে রোদ্রের মধ্যে বসে ধুয়ে এলাম, ছাদে কল আছে আর রৌদ্র আছে, প্রচুর রৌদ্র। তো বলছি ধুয়ে এলাম, হ্যাঁ 1500 টাকা দাম লাগতো না, মা ফোসাই দোয়া আছে, খালা আসসালামু আলাইকুম। এই হচ্ছে এদিকের প্রাইস। হ্যাঁ, এদিকের দাম অনেক দাম। ওই দিন মুরগি একটা বড় মুরগি একটা ধরছিলাম, দেখছিলা অনেক বড়, এটা রাতা মুরগিটা অনেক বড় একটা রাতা মুরগি ধরছিলাম, এটার দাম চাইছে কত জানো, 2700 টাকা। আমি তো সালামাল কিম দিয়ে আয়ে পড়ছি, আমি কি আমার খাওয়ান লাগতো না আয়ে পড়ি, আর এত বড় মুরগি আমরা বসে আসি খাইতেও পারবো না, রুচি ফিরা যাবো, মানে জি ফিরা যাবে, একবেলা খাইলে পরের দিন আর খাইতে পারবো না, বুঝো না, অনেক বড় মুরগি ছিল না, প্রায় 6.5 কেজির মতো, 6.5 কেজি কইছিল নাকি কত কইছিল? 6 কেজি 6.5 কেজি 6.5 এত বড় মুরগি আমরা খাইতে তো 2700 টাকা প্রাইস আইছে। আমি বলছি না বাবু আমি খাইতাম না, এটি খাইতাম না, হুদা আমি বুঝছি এটা কোন মুরগিটা দেশি মুরগি ছিল না, বুঝছো, এটা দেশি মুরগি ছিল না, যে হার্ড চিকেনটা আছে না, এটা হার্ড চিকেনটাই ছিল। আচ্ছা যাক, শেষ। এই জায়গার প্রাইস বুঝতে পারছো, মানে কষ্ট কেমন, দাম অনেক বেশি। আমরা একটা রুমেই থাকি 16,000 টাকা দিয়া, বুঝছো। তোমরা অনেকে আর কি মানে এটা প্রাইসটা জানতে চাইছো যে এখানে ভাড়া কেমন কি আসো বিষয়। তারপরে আর কি কমু, ও আচ্ছা আরেকটা কথা হয়েছে, পাও ওই যে কতক্ষণ এইভাবে রাখি, পাও কতক্ষণ আবার মিলে বসি, নাইলে ব্যথা করে, পাও ব্যথা করে। ও আরেকটা কথা হচ্ছে, আরো কি অনেকগুলো প্রশ্ন আছিল, আসলে ভুলে গেছি। ও আমরা দেশে ফিরবো কবে? আমরা দেশে ফিরবো কবে আম্মু? আমরা আল্লাহ চাইলে। আমরা কেন আসছি এখানে আম্মু? নেপাল আমাদের কি কাজ ছিল সবাই বলে, কিসের জন্য আসছেন আপু? আচ্ছা এটা শেষ করে আমরা দেশে ফিরবো ইনশাআল্লাহ, আমাদের কাজ যখন শেষ হয়ে যাবে তখন ফিরবো ইনশাআল্লাহ। আর আকিব আসবে কবে নেপালে, সেটা হচ্ছে প্রশ্ন উঠে বারবার সবাই প্রশ্ন করো, ভালো কথাই প্রশ্ন করো, আকিব হয়তো আসতে পারে এমন মানে বলো আর কি। না আকিব এখানে কিভাবে আসবে বলো তো দেখি, আকিব কিভাবে আসবে এখানে, তোমরাই বলো। আকিবের যেহেতু ওই দেশের কাগজপত্র কিছুই হয় নাই এখনো, আমি বারবার বলতেছি, আকিবও বলছে অনেকবার ভিডিওতে, আমিও বলতেছি, মুনও বলছে অনেকবার, যে ওই দেশের যেহেতু কাগজপত্র কোনো কিছুই হয় নাই, তার কোনো ডকুমেন্টস এখনো রেডি হয় নাই, আল্লাহ দিলে হবে ইনশাআল্লাহ, কাজ চলতেছে চলমান, ইনশাআল্লাহ আল্লাহ যদি করে। পেপারস কোনো কিছু ডকুমেন্টস কোনো কিছুই রেডি হয় নাই ওর,
ওই দেশের। তো আকিব কিভাবে নেপালে আসবে? আর যদি নেপালে আসতো তাহলে বাংলাদেশে যাইতো না? হ্যাঁ, নেপালে যদি আসতে পারতো বাংলাদেশে, নেপালে যদি আসতে পারতো তাহলে বাংলাদেশে তো অবশ্যই যাইতো, তাই না? হ্যাঁ। আকিব এখানে আসবে না, আকিবে আসবে না। এখানে আসার আকিবের কোনো প্ল্যান নাই, কোনো ডিসিশন নাই, কোনো কিছু নাই, কারণ আকিব এখানে আসতেই পারবে না। আসতেই পারবে না, কাগজপত্র হয় নাই যেহেতু আসতেই পারবে না। আর কাগজ আর যদি এখানে আসতে পারতো তাহলে বাংলাদেশে যাইতে পারতো, এটা স্বাভাবিক, এটা নরমাল। তো কাগজপত্র হয় নাই, আকিব যেহেতু কোথাও মুভ করতে পারবে না এখন, আর মুভ করার দরকারও নেই। হ্যাঁ, আল্লাহ চাইলে মুভ করার প্রয়োজনও নেই। ইনশাল্লাহ কাগজপত্র হোক, তো ইনশাল্লাহ আল্লাহ বাসাইলে আসবে ইনশাল্লাহ। আল্লাহ যদি আনায়, আল্লাহ যদি রহম করে, দয়াল আল্লাহ যদি দয়া করে, ইনশাল্লাহ আসবে। তোমরা সবাই দোয়া করবা আকিবের জন্য, বেশি বেশি করে খাস করে দোয়া করবা ইনশাল্লাহ। হ্যাঁ, যেন তাড়াতাড়ি যেন সবকিছু হয়ে যায়, আর যেন আল্লাহ পাক বাংলাদেশে ফিরে নিয়ে আসে সবার মাঝে। তো এই গেল এক কোশ্চেন, আকিব এখানে আসছে না। তোমরা শুধুই অনেক মানে বিভ্রান্ত হচ্ছ, হ্যাঁ, চিন্তা ভাবনা করতেছো। তো এটা আমি ভিডিও আকারে বলতাম, কিন্তু ওই দিন আকিব লাইভে কিন্তু বলছে তোমাদেরকে। তারপরও কিন্তু সবাই খালি কোশ্চেন করো, প্রশ্ন করো, তারপরে খালি এই কোশ্চেনটাই খালি আকিব মনে আসবে, আকিব মনে আসবে। হ্যাঁ, এই জন্য বিশেষ করে আসা না। তোমরা এত মানে এত নিও, প্যারা নিও না মনের মধ্যে। তোমরা রিল্যাক্স থাকো, আকিব এখানে আসবে না। আর যদিও আসে তাহলে তো অবশ্যই দেখতে পারবা, কিন্তু আসবে না। আল্লাহ চাইলে আসবে ইনশাআল্লাহ কোনো এক সময়। হ্যাঁ, কিন্তু নেপালে না, বাংলাদেশে, তার মাতৃভূমিতে আসবে, তার বাংলাদেশে আসবে। আকিবের বাংলাদেশে আসবে, নেপালে আসবে না। নেপালে আসবে কি করতে বলো? নেপালে আকিবের কোনো কাজ নাই। আমরা আসছি আমাদের একটা কাজে। হ্যাঁ, এখন বলো যে কি কাজ, কি করতে আসছেন আপনারা এখানে, কতদিন থাকবেন? এটা বারবার জিজ্ঞেস করো। তো তোমাদের একটা কিউরিসিটি জাগে, আমি জানি, এটা আমারও জাগতো। হ্যাঁ, তোমারও জাগে, মুনুরও জাগতো। আমরা যদি অন্য কেউ ভিডিও দেখতাম, এটা স্বাভাবিক, এটা জাগবে। এটা কি হইতাছে বা কেন? হ্যাঁ, এটা সবাই নরমাল এটা। তো কেন আসছি আমরা এই জায়গায়, তো এটা আমি লাইভে ওই দিন বলছি যে আমরা কেন আসছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই লাইভটা অনেকেই দেখো নাই হয়তো, এই জন্য প্রশ্নটা বারবার করো সবাই। হ্যাঁ, করা হয়। তো অবশ্যই আমরা জানাবো যে কেন আসছি এই জায়গার মধ্যে, কি কারণে আসছি, বা কতদিন থাকবো আম্মু। আচ্ছা, কতদিন থাকবো এটা বলি। হ্যাঁ, আর কিসের জন্য আসছি? আল্লাহ চাইলে সবকিছু যদি ঠিকঠাক সুন্দর মতো হয়, আমাদের মনের আশা যেন পূর্ণ হয়, আমার ছেলের মনের আশা যেন পূর্ণ হয়। আমরা এখানে একটা আমার ছেলের মনের আশা পূর্ণ করতে আসছি। আল্লাহ যদি করার মালিক, আল্লাহ করার মালিক। আমরা হচ্ছে আসছি, আল্লাহ পাক আমাদেরকে এখানে পাঠাইছে একটা উদ্দেশ্যে। হ্যাঁ, এই উদ্দেশ্যটা যেন সফল করতে পারি। আমার ছেলের খুব শখ এই জিনিসটা করার জন্য, এই জিনিসটা যেন আল্লাহ পাক কবুল করে। তোমরা সবাই দোয়া করবা। আর আমরা এখানে আসছি, আমাকে ভিসা দিচ্ছে হচ্ছে কত মাসে জানো? আমাকে ভিসা দিচ্ছে হচ্ছে 3 মাসের ভিসা পাইছি আমি এখানের। 3 মাসের ভিসা মানে 90 দিনের ভিসা পাইছি। 90 দিনের মধ্যে থেকে 2 মাসের ওরা হচ্ছে চার্জ নিছে আমাদের। আমার এই বাংলাদেশে যে স্টে করব আমি, বা মুন স্টে করবে নেপালে, এদেশে যে স্টে করব, বাংলাদেশ না সরি, নেপালে যে স্টে করব আমরা, ওই অনুযায়ী আমাদের থেকে একটা ফি নিছে, এম্বাসি ফি নিছে, এম্বাসি না সরি নিছে ভিসা ফি নিছে। ভিসা ফিটা হচ্ছে 15,000 করে নিছে। আমার নিছে 15,000, মুনের নিছে 15,000। খরচটা কি খরচ হয়েছে, আমরা কতদিন থাকছি, কতদিনের মধ্যে কি খরচ হয়েছে, এটা পরবর্তীতে আমি একটা ভিডিও বানাবো না। কত টাকা খরচ হয়েছে, কয় লাখ টাকা খরচ হয়েছে, কত লক্ষ টাকা খরচ হয়েছে আমরা এখানে যে স্টে করতেছি, আসছি বাংলাদেশ থেকে আসা পর্যন্ত বা যাওয়া পর্যন্ত, এটা পর ভিডিও বানাবো না, শেষ করে নিয়ে আগে সম্পূর্ণ আমরা আল্লাহ পাক এখানে থাকার পর মানে সবকিছু যখন একটা শেষ হয়ে যাবে, আল্লাহ দিলে, আল্লাহ চাইলে বাংলাদেশে ফিরবো, তখন বাংলাদেশে গিয়ে তোমাদের সাথে একটা শেয়ার করবো না যে আমরা কত টাকার মধ্যে, কত লক্ষ টাকা লাগছে আমাদের, এটা আমার হিসাব দিব ইনশাআল্লাহ। আর আমাকে দিছে 90 দিনের ভিসা, ওকে দিছে 90 দিনের ভিসা। তা আমরা 15,000 2 মাসের করে, আমাদের 2 মাসের করে ভিসা ফি নিছে। দিছে কয়দিন? 90 দিন। 90 দিনের মধ্যে 1 মাস আমাদের ফি দিছে, ফ্রি থাকার জন্য দিছে 1 মাস করে। মুনেরও 1 মাস, আমারও 1 মাস। হ্যাঁ, 2 মাস থাকার জন্য ফ্রি দিছে। মুনের 1 মাস থাকতে দিছে ফ্রি, আমার 1 মাস থাকতে দিছে ফ্রি 90 দিনের মধ্যে। আর 2 মাসের ভিসা ফি নিছে 15,000 মুনের, আমার 15,000।
হ্যাঁ, দুইজনে মিলাইয়া 30,000 টাকা নিছে ভিসা ফি। এটা নেপালে কাঠমান্ডুতে নিছে ইয়েতে এয়ারপোর্টে। তো যাই হোক, এই হচ্ছে কথা। আর একটা কি জানি প্রশ্ন, আমরা কতদিন থাকবো? ও আমরা কতদিন থাকবো, ওই যে বললাম 90 দিনে আমাদেরকে ভিসা দিছে, থাকার পারমিশন দিছে। এখন এর মধ্যে যদি আমরা বোর হয়ে যাই আমরা চলে যেতে পারবো গো বাংলাদেশ। আমরা যদি এর মধ্যে মানে বোর হয়ে যাই, বোর কি হবো, আমরা তো এখানে কাজটা শেষ না করে তো আর যাবো না। বোরিং আল্লাহ চাইলে সহি সালামতে যদি আমাদেরকে রাখে, আল্লাহ পাক যদি আমাদেরকে সুস্থ রাখে, আল্লাহ পাকের অশেষ রহমতে, তাইলে আমরা কাজটা শেষ করে, আল্লাহ যদি চায় কাজ শেষ করে তারপরে যাব। কাজ শেষ করতে করতে মিনিমাম আমাদের এখানে আমরা এখানে থাকতে থাকবো। তোমরা এটা চিন্তা করো না হ্যাঁ সংসার ধর্ম, হ্যাঁ সংসার ধর্ম আমরা করতেই হইব, এই জায়গার থাকতে হইব, আমরা নিরুপায়। আমরা আমাদের কাজ শেষ করে তারপরে যাইতে হইব, তারপর যেতে হবে। আর এখানে হোটেলে খাওয়া তোমরা যা কও না কও এটি কোনো যায় আসে না, আমাদের কাজ আমরা কইরা যাইতে হইব। ব্যয়বহুল, ঠিক আছে, ব্যয়বহুল খরচ, হোটেলে থাকা, ব্যয়বহুল খরচ, হোটেলে থাকা পার ডে হচ্ছে 1500 টাকা, 1500 টাকা আরো বেশি। ভালো একটা হোটেলে আমি মিনিমাম ধরছি 2500 টাকা, হ্যাঁ পার ডে। এটা সম্ভব না, এই জন্য বাসা নিচ্ছে। সেই হিসাবে আমাদের তো বাসাই ভালো, নিজেরা কিচেন পাইতেছি, তৃপ্তি সহকারে খাইতেছি, নিজের ইচ্ছা মতো বাজার করতেছি, নিজের ইচ্ছা মতো রান্না করতেছি। হোটেলে খাইতে হইতেছে না আজে বাজে জিনিস, নিজের পছন্দ মতো, টাকা নষ্ট হইতেছে না। এই যে আজকে একটা কিছু অর্ডার দিলাম, হোটেলে যদি থাকতাম আজকে একটা জিনিস খাইলাম, অর্ডার দিলাম যে আমি এটা খাবো, মেনু দিলাম এদেরকে, এরা কইরা দিল, আমার পছন্দ হলো না, আমি খাইতে পারলাম না, তাহলে আমার টাকাটা পুরোটাই গচ্ছা। তো এইগুলা করে লাভ নেই। যারা আসবা নেপালে তারা কখনোই স্টে যদি করো, কখনোই হোটেলে টোটেলে উঠবা না। মিনিমাম 10-12 দিনে যদি স্টে করো, তারপরে এরকম একটা বাসা নিয়ে নিবা, তারপরও ভালো, এরকম একটা বাসা নিয়ে নিবা। আমাদের কিন্তু মাস শেষে ভাড়া দিতে হয়, অলরেডি ভাড়া দিয়ে দিছি। এই মাসের আমরা আসছি 18 তারিখে। 18 তারিখে আসছি, এই মাসের আমরা ভাড়া দিয়ে দিছি সামনের 18 তারিখ পর্যন্ত। ভাড়া কমপ্লিট আমার দেওয়া, পে করা হয়ে গেছে। তো যাই হোক, সমস্যা নাই। কি জানি বলতে লাগছিলাম, ভুলে গেছি। ওই যে আমরা কতদিন থাকবো এটা নিয়ে। হ্যাঁ, আমরা কতদিন থাকবো, ওই যে 90 দিন আমাদেরকে দিছে, আমরা যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবো। 90 দিনের ভিতরে যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের কাজটা আল্লাহ চাইলে, আল্লাহ যদি চায় 40-45 দিনের মধ্যে হয়ে যেতে পারে। আল্লাহ যদি চায়, আল্লাহ পাকে যদি চায়, আমাদের এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমার বড় ছেলের বড় একটা স্বপ্ন এখানে আমরা পূরণ করতে আসছি। এই জিনিসটা আমরা পূরণ করবো ইনশাল্লাহ। করা শেষ করে 40-45 বা 50 দিন ধরে রাখো, 90 দিন যাবেও না আমাদের, 90 দিন লাগবেও না আমাদের, দরকারও নেই। আমাদের 2 মাসের দেয় না, ঠিক আছে, ওরা মানে 2 মাসের ভিসা দেয় না, থাকার পারমিশন দেয় না, 90 দিনের দেয়। সবাই দিবে। তোমরাও যদি আসো 90 দিনের দিবে। আমরা প্লেনের টিকিট কাটছি আপ ডাউন টিকিট কাটছি, বুঝছো। আমরা প্লেনের টিকিট কাটছি, বউ শাশুড়ি আপ ডাউন টিকিট কাটছি, কিন্তু আপ ডাউন টিকিট কাটতে হয়, এটা দেখাইতে হয় যে আপ ডাউন টিকিট কাটতে হয়, নাইলে তোমার ছাড়বো না ওই জায়গায়, এয়ারপোর্টে ছাড়বে না, বাংলাদেশ এয়ারপোর্টে ছাড়বে না, তোমার ডিপোর্ট করে দিবে, মানে বাই করে দিবে, দিবে না, যাইতে দিবে না, আসতে দিবে না, এখানে আসতে দিবে না। এই জন্য আপ ডাউন টিকিটটা কাটতে হয়, আবার যাওয়ার সময় আবার টিকিট আমাদের কাটতে হবে, এটাই নিয়ম, বুঝছো। এই হচ্ছে কথা, আর কি বলবো। তা আমার ছেলে এখানে আসতেছে না, তোমরা সেই বিভ্রান্তির মধ্যে থাকো না। আমার ছেলে বারবার প্রশ্ন করো, করে, এগুলো অনেক খারাপ লাগে আসলে। যদি না বলতে পারি ঠিক মতো, তাহলে এগুলো অনেক খারাপ লাগে, যে বুঝায় যদি না বলতে পারি ব্যাপারটা। তো এই জন্য আজকে বললাম, যে বুঝায় বললাম যে এই বিভ্রান্তির মধ্যে থাকো না, যে আমার ছেলে আসবে না এখানে। আমরা আমার ছেলের একটা ভীষণ একটা জরুরি কাজ আমরা এখানে সম্পূর্ণ করতে আসছি, ইম্পর্টেন্ট কাজে আসছি। আমার ছেলের একটা খুব শখ, এই জিনিসটা পূরণ করার জন্য আসছি। এই জিনিস পূরণ করতে করতে আমাদের এখানে 50 দিনের মতো থাকতে হবে, 50-45 দিনের মতো স্টে করতে হইতে পারে আল্লাহ চাইলে। আল্লাহ না চাইলে যদি তাড়াতাড়ি হয় তাহলে তাড়াতাড়ি চলে যাবো। আপনারা তো থাকবেনই আমাদের সাথে, আমরা তো আর 45 দিনেরও যদি বেশি হয়ে যায় বা 50 দিনেরও যদি বেশি লাগে, তাইলে এটা সবকিছুই আল্লাহ পাকের উপরে। আল্লাহ চাইলে আমরা তাড়াতাড়িও যাইতে পারি, আল্লাহ চাইলে আমরা লেটও হইতে পারি, এই হচ্ছে কথা।
তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। এই ছোট্ট কয়েকটা কোশ্চেন করছো তোমরা, এগুলো মানে সংসার এখানে করতে হবে আমাদের, কারণ আমরা সবকিছু কিনতে হবে, আমরা হোটেলে খাইতে পারবো না। বারবার একটা প্রশ্ন কইরো না যে ভাত খান কেন, ভাত খান কেন, ভাত খান। ভাত খাই এই জন্যই, আজকে বললাম তোমাদেরকে কতদিন থাকবো আমরা, বুঝছো না? এতদিনের জন্য আমরা হোটেলে থাকতে পারবো না, এতদিনের জন্য ঘুরে খাবো এখানে পসিবল না, ওটা কস্ট অনেক পড়ে যায়, ঠিক আছে? ওটা প্রচুর ব্যয়, এটা পসিবল না। হ্যাঁ বুঝছো? তো এই জন্য আমাদের রান্না কইরা সংসার পাইতে এখানে খাইতে হবে যে কদিন থাকে। এবার তোমরা উল্টাপাল্টা যারা কথা বলো যে বউ শাশুড়ি এই জানে সংসার পাচ্ছে, এই জায়গার মধ্যে কি কি আবল তাবল যে তোমরা উল্টাপাল্টা করো, কথা কও। আচ্ছা কও, সমস্যা নাই, কিন্তু এটাই কথা হচ্ছে আমরা এই জায়গায় বাসা নিয়েই থাকতে হবে, নিজেরাই রান্না করে খাইতে হবে, ভাতও খাইতে হবে, ভিডিও করতে হবে, তোমরাও দেখতে হবে, দেখতে পারবা। হ্যাঁ সবকিছু মিলাঝিলা। যাদের ভালো লাগবে না বাইরে ইগনোর করো। হ্যাঁ ইগনোর করবেন। আমি জাস্ট ইগনোর। আমি অনেকরে বলি যে ঢুকো না, আমার চেহারা তো দেখা যায়, থাম্বনেলে ওই আমার চেহারা দেও না, চেহারাটা দেখলে তো বুঝবা যে এটা হইছে নূরের ভিডিও। দেখতাম না, ফাঁস কেটে যায় বাগা, দরকার হইলে ইগনোর করবা, দেখান দরকার নাই, কিন্তু বাজে কথা কইও না। আম্মু আমি বলছি কি ভালো না লাগলে ইগনোর করেন, সমস্যা কি? জ্ঞান দিয়েন না প্লিজ। এখানে কয় কি ভালো কথা বললেও দাম নেই। না না, এডি ভালো কথা, এটা ভালো কথা, এটা ভালো কথা। তোমরা যে এডি কও, আমরা কষ্ট মনে কষ্ট দিয়ে, এডি কি ভালো কথা? আপনারা সব সময় আমাদের মনে এডি জ্ঞান দেয়, আমরা জ্ঞান নাই, জ্ঞান আছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো জ্ঞান আছে আল্লাহ দিয়েছে। তোমার যেমন জ্ঞান দিয়েছে আমগো এমন জ্ঞান দিয়ে পাঠাইছে দুনিয়াতে। কেউ জ্ঞানের কেউ দেওয়ান লাগতো না, কোনো প্রয়োজন নাই। একজন একটা খোসা মেরা কথা বলা, এটা কোনো জ্ঞানের কথা না, বুঝো নাই? যতটুকু পারবা মানুষের ভালো কথা বলবা, ভালো কাজ করবা, সেটাই এসছে ভালো, বুঝো নাই? এই জ্ঞানের কথা, এসে খোসা মারা কথা। তো খোসা মারা কথা কও না, যা করো, যদি ভালো না লাগে বাবুরে, তোমার কাছে অনুরোধ করে কই, তোমার কাছে যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো না, হ্যাঁ ফাঁস কেটে যায় বাগা, ইগনোর করে লাইবা, শেষ। আর কি ভিতরকে কি কারণে আমরা দেহ আবার কমেন্ট করো, এটা কোন দরকার? দেখতেও মন চায় আমার ভিডিও, এরপরে আবার ভিতরে ঢুকে আবার একটা কমেন্ট করে যাও, দরকার কি? দরকার কি? আর এই ভিডিও দেখতেই ভালো লাগে না, এই ভিডিও কি কারণে ভিডিওটা ক্লিক করবো? ক্লিকই করবো না, ক্লিক না করে জামুগা, ক্লিকই করবো না। যদি আমারে পছন্দ করো, আমি বুঝছি ভিতরে ভিতরে পছন্দ করো, তলে তলে আমার অনেক পছন্দ করো, ভালোবাসো দিককেই ভিডিওটা ক্লিক করো, দেহ, এরপরে একটা বাজে কমেন্ট করে দিয়ে দাও, কারণ তোমরা অভ্যাস। এবারে ভিডিওটা দেখতেই দেখো আমি কত ভালো একটা ইউটিউবার, তোমরা কিন্তু আমার অনেক পছন্দ করো তলে তলে, যারা আমার হেটার্স আছো, বুঝো নাই? আপু হেটার্স গুলো হলো সবচেয়ে বেশি ভালোবাসো, হেটার্স এত ভালোবাসো, আই লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সোনা পাখিরা অনেক ভালো, লক্ষ্মী আমার সোনা পাখিরা আমাকে বকাও দিবে, আমার ভিডিও দেখবে। সবার আগে হেটার্সরাই এসে আমার কত আনন্দ, আল্লাহ কি আনন্দ, আমার কি আসলে শান্তি লাগে এই জিনিসটা মনে পড়লে, যে আমার হেটার্সরা আমাকে পছন্দ করে না, আমাকে একটা বাজে কমেন্ট করে দিয়ে যায়, তারপরে আবার ভিডিও দেখা বন্ধ করে না, পছন্দ করে আমার ভিডিও দেখা বন্ধ করে না। আশ্চর্য না বলো? একদম অবাক না? কত ভালোবাসা আম্মুরে, আমারে কত ভালোবাসা তোমরা, আম্মু আপনাকে তো কত ভালোবাসা, আপনার হেটার্সরা বেশি ভালোবাসা সত্যি। আর তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো, আমার হেটার্সের কাছে, আমাকে যারা বেশি ভালোবাসো তারা আমার ভিডিওটা ক্লিক করো, আই লাভ ইউ, তারপর আইসা একটা বাজে কমেন্ট করে দিয়ে যাও। আচ্ছা যাক, মজা করলাম, ইগনোর করো, এত নিচে নেমে যাইও না। আমার ভিডিও দেখতেও মন চায়, ভিতরে ঢুকতেও মন চায়, আমার চেহারাটাও দেখতেও মন চায়, আমার কথাও শুনতে মন চায়, আবার কি জানি তো একটা বাজে কমেন্ট করতে মন চায়। হ্যাঁ দেখো, সুপে দেখো, শুরু করে দেখো, কোনো সমস্যা নাই, কিন্তু উল্টা পাল্টা কথা কিত্তা লেহ ভালো লাগে না, জলে। আচ্ছা যাক, যা মনে তা করো। তো আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, হ্যাঁ আমাদের জন্য দোয়া করবা, যারা আমাদের ভিডিও এত বেশি 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 ভালোবাসো, এত লাইক দাও, সত্যি আসলে লাইকটা দেখলে না খুব ভালো লাগে, তোমরা যখন লাইকটা দাও ভালো লাগে, খুব ভালো লাগে। লাইক দিয়ে ভিডিওটা শেষ করবা, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা, আর চ্যানেলটা যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবা। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব। তোমরা যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছো, আমার আপুরা, ভাইয়ারা, মামুনিরা, আমার কলিজার টুকরারা, সবাইকে অনেক বেশি 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 সবার জন্য অনেক বেশি বেশি দোয়া আর ভালোবাসা রইলো, যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখো, সবার জন্য অনেক বেশি ভালোবাসা। ঠিক আছে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।
বাই বাই। বাই বাই।